ঢাকে কাঠি পড়ল ডুরান্ড কাপের। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচিত হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হাতে বল তুলে দেওয়া হয়। এই দিয়ে ষষ্ঠবার কলকাতায় আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী টুর্নামেন্ট। মোট 5 রাজ্যে হবে ডুরান্ড কাপ। 23 জুলাই কলকাতায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বাংলার 4টি দল অংশ নিচ্ছে: মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রথমবারের মতো ডায়মন্ড হারবার এফসি। এবারে ডুরান্ডে খেলবে আন্তর্জাতিক 2 দল, নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং মালয়েশিয়ার আর্মড ফোর্সের টিম। পাশাপাশি এবছর প্রথমবার ডুরান্ডে নামছে একাধিক ভারতীয় দল: ডায়মন্ড হারবার এফসি, মালয়েশিয়ার আর্মি, আইটিবিপি, সাউথ ইউনাইটেড এফসি, ওয়ান লাদাখ এবং নামধারী এফসি। এবছর পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। 1.2 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 3 কোটি টাকা। গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস জয়ীদের জন্য থাকছে এসইউভি পুরস্কার। ডুরান্ড কাপ 2024-এর ম্যাচগুলি 5টি শহরের 6টি মাঠে হবে: কলকাতার যুব ভারতী এবং কিশোর ভারতী, কাঁকড়াঝোড়, ইম্ফল, শিলং ও জামশেদপুর। চলতি বছরে টুর্নামেন্টে মোট 24টি দলকে ভাগ করা হয়েছে 6টি গ্রুপে। গত বছর যেখানে 12টি আইসিএল দল অংশ নিয়েছিল, এবছর খেলবে 6টি আইসিএল ক্লাব: মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস কাপ। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।